কয়েকদিনের সহিংস পরিস্থিতিতে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে আম ব্যবসায়ীদের। এ বিষয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল মাহমুদ, আমরা যে বিষয়টি জানি যে আমের মৌসুম চলছে, এই মুহূর্তে টানা কারফিউ, টানা আন্দোলনের মুখে আম ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছে। আসলে সরকারের পক্ষ থেকে তাদের ক্ষতি পোষাতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? দেখুন, গত কয়েকদিন ধরে আসলে শিথিল অবস্থায় রয়েছে কারফিউ। এরপরও যে স্বাভাবিক বেচাকেনা চাঁপাইনবাবগঞ্জের আমবাজারগুলোতে, সেগুলো এখনো শুরু হয়নি। আমি চাঁপাইনবাবগঞ্জের প্রধান যে 4টি বাজার রয়েছে, সবকটি বাজারে ঘুরে দেখেছি এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। এর মধ্যে দেশের সর্ববৃহৎ যে কামসাট আমবাজার রয়েছে, সেখানে তুলনামূলক বেশি আসলে কেনা বেচা হচ্ছে। বাকি বাজারগুলোতে এখনো সেরকম আম আসছে না, বা চাষিরা এখনো একটা ভয়ের মধ্যে রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা যেটা বলছেন যে এই কারফিউ এবং তার আগে যে আন্দোলন সংঘাত, এই পরিস্থিতির কারণে আমের বাজারে আমের দাম একেবারেই কমে গেছিল, এবং এই দাম কমে যাওয়ার কারণে তারা স্থানীয় বাজারে ক্ষতিগ্রস্ত হয়ে আসলে আমগুলো বিক্রি করেছিলেন কম দামে। এমন পরিস্থিতিতে আসলে তারা নামাচ্ছেন না, যেটা একেবারে পেকে গেছে সেই আমটি নামাচ্ছেন, এর বাইরে অন্যান্য আমগুলো নামাচ্ছেন না। এই অবস্থায় আসলে তারা যেটা বলছেন যে এই মন্দাভাবটা যতদিনই থাকবে ততদিনই তাদের ক্ষতির শিকার হতে হবে। এরই মধ্যে তারা দাবি করেছেন, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের যে কৃষি অ্যাসোসিয়েশন রয়েছে, তারা এই বিষয়গুলো খোঁজ খবর রাখছেন, এবং তাদের যে নেতৃবৃন্দ রয়েছে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে এর মধ্যে 100 কোটি টাকার ক্ষতি হয়েই গেছে, এবং যত দিন যাচ্ছে এই ক্ষতির পরিমাণ বাড়ছে। আমরা আসলে এই বিষয় নিয়ে আপনি যে প্রশ্নটি করেছিলেন যে তাদের এই ক্ষতি পুষিয়ে নিতে বা সরকারি কোনো পদক্ষেপ রয়েছে কিনা, আমরা আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি উপপরিচালক রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটা বলছেন যে তারাও বিষয়টি আসলে জানেন, এবং চাষিদের যে ক্ষতি হয়েছে তারা এটা ধরে নিয়েছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জানিয়েছেন। তারা যদি সম্ভব হয় তাহলে তাদের এই প্রণোদনার ব্যবস্থা করবেন, এবং এই প্রণোদনার জন্য আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবেন। চাষিরা যেটা বলছেন যে এর আগেও আসলে তারা ক্ষতির শিকার হয়েছিলেন, এবং কোনো সময়ই তারা সরকারি ভাবে যে আর্থিক সহায়তা বা অন্যান্য সহায়তা সেটা তারা পাননি। চলমান সহিংসতা এবং কারফিউর কারণে আম ব্যবসায়ীদের বড় ক্ষতির সম্মুখীন পড়েছেন, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ।